তো এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব এবং বাচ্চাদের নিয়ে যাওয়া কতটা কমফোর্টেবল সেটাও আপনাদেরকে শেয়ার করব। তো হামসফর এক্সপ্রেস। তো ট্রেনটা চলছে এখনো 101 থেকে 110 পর্যন্ত কন্টিনিউয়াসলি চলছে। দেখুন 108, 9, 10 স্পিডটা দেখুন হামসফর এক্সপ্রেসের। তো আলুয়াবাড়ি রোড থেকে কিন্তু ছাড়লো আমাদের ট্রেন। আর হচ্ছে এটা হচ্ছে 12তম স্টেশন। এই সিটগুলো সত্যি দেখে খুব মন ভরে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর। আর আজকে একটা নতুন ট্রেন ব্লগ করতে যাচ্ছি। ব্যাপার হচ্ছে আমরা হচ্ছে এতে যাচ্ছি, শিয়ালদা চলে এসেছি। আর সমস্যা হচ্ছে আমাদের সমস্যা যেটা হচ্ছে মানে আমাদের অনেক কিছু ব্যাগপত্র রয়েছে। আমার ওয়াইফ আছে আর সঙ্গে আছে আমার 2.5 মাসের বাচ্চা মেয়ে আছে, মাত্র জাস্ট 2.5 মাস বয়স। তো ট্রাভেল করা সত্যি ফিজিক্যাল এবং ব্যাগপত্র লাগেজ আছে। এবং ব্যাপার হচ্ছে আমরা তো অনেক আগে 2 ঘন্টা আগে পৌঁছে গেছি। তো ব্যাপার হচ্ছে কোন প্ল্যাটফর্মে দেবে হামসফর এক্সপ্রেস সেটা আমরা বুঝতে পারছি না। এটা খুব নিউলি আর কি চালু হয়েছে। তো অনেক ক্ষেত্রে দেখেছি অনেক ইউটিউব ভিডিওতে যেখানে আর কি 14 নম্বরে দিচ্ছে। তো আমরা 14 নম্বরেই বসে আছি, কিন্তু 14 নম্বরে যে দেবে এটা কনফার্ম বলা যাচ্ছে না যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট করছে। তো তার জন্য আমরা যেতেও পারছি না, গরমে একদম পুরো হাঁসফাঁস করছি। যাই হোক, তো কোথাও যেতে গেলে বা মানে এখান থেকে ওখানে নিয়ে যেতে গেলে ব্যাগপত্র সবাইকে নিয়ে যেতে গেলে হেডে করছে, তার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে। তো আপাতত বসে আছি, দেখি। তো এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব এবং বাচ্চাদের নিয়ে যাওয়া কতটা কমফোর্টেবল সেটাও আপনাদেরকে শেয়ার করব। তো আমি বুঝতে পারছি না 2.5 মাসের বাচ্চাকে নিয়ে এতটা অলরেডি হাসপাতাল থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করে লোকাল ট্রেনে এসেছি। আশা করি ট্রেনে হামসফর এক্সপ্রেসের কোচগুলো নাকি খুবই ভালো, অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তো আমার সাথে আমার মিসেস আছে, সোনাই কিছু বলবে? তো আগে পিছিয়ে সামলাও, তারপরে কথা হচ্ছে। আর সঙ্গে আমার 2.5 মাসের মেয়ে যেমন আছে, আর সঙ্গে আমার 70 বছরের ঠাম্মাও আছে সঙ্গে। তো বুঝতেই পারছেন সবাইকে নিয়ে আর কি যেতে হচ্ছে। যাক, এখনো মানে কান্নাকাটি করছিল, তো এখন আপাতত খাওয়ার পরে ঠিক হয়ে গেছে। তোমরা কিছু বলবে? তো আমাদের জার্নি এখন স্টার্ট হচ্ছে আর কি। প্রথম জার্নি দিদিনবাড়ি যাওয়া। হ্যাঁ, তো আমার মেয়ের এটা প্রথম ট্রেন জার্নি। লোকাল ট্রেনে চড়া হয়ে গেছে অলরেডি, আর এটা মেল এক্সপ্রেসটা হামসফর এক্সপ্রেসে চলবে, এটা হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি আমাদের ট্রেনটা 14 নম্বরে দিয়েছে। আর এই যে ট্রেনটা হামসফর এক্সপ্রেসটা আসছে এখন হচ্ছে। তো আমাদের যে কোচটা পড়েছে সেটা B2 কোচ, আর সামনের দিকে পড়বে 6 নম্বরে। তো ইঞ্জিনের পরে থেকে 6 নম্বরে আছে। তো সব কিছু নিয়ে আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেল পুরো পেছনে আসতে। হামসফর এক্সপ্রেস 13115 হামসফর এক্সপ্রেস। সবে B12 যাচ্ছে। ঠাম্মা ওই দিকে ব্যাগটাকে দেখে দেখো, আমার ঘুম পেয়ে গেছে, ঠান্ডা হয়ে আছে একটু। তো পুরো ট্রেনটা যাচ্ছে আস্তে আস্তে। 13115 শিয়ালদা জলপাইগুড়ি।
কোথায় আসবে? B10 ওই যে ইয়ের ওখানটায় দাঁড়াও, বুঝলে? B9 হ্যাঁ, B2 তো সোনাই আর ধৈর্য ধরতে পারছেন, এগিয়ে গেল। তো এই হামসফর এক্সপ্রেসটার হচ্ছে একমাত্র B4 কোচটা হচ্ছে হামসফরের, আর বাকি কোচগুলো হচ্ছে রাজধানী এক্সপ্রেসের আছে। তো এই যে এটা B3 আর আমাদের এটা B2। তো ভেতরটা বেশ ইন্টেরিয়ার খুবই ভালো হচ্ছে এরকম। জল খুব ভালোই পড়ছে, সিস্টেম আছে। আর এরকম এটা খুবই হার্ডি, জোর করে না ঠেললে খুলবে না। আর আমাদের এই যে তো আমাদের ট্রেন নৈহাটি চলে এসছে, ঠিক টাইমেই ছেড়ে দিয়েছিল শিয়ালদা থেকে। আর নৈহাটি থেকে দাঁড়ালো, 2 মিনিট দাঁড়ালো আর ছাড়লো। এখন ঠিক 12:57 আর রানাঘাট জংশন থেকে ছাড়ছে। তো শিয়ালদা থেকে ছাড়ার পরে আমাদের ট্রেনটা প্রথমে নৈহাটি জংশন, তারপরে রানাঘাট। তো রানাঘাট থেকে এখন ছেড়ে দিয়েছে, এরপরে কৃষ্ণনগর জংশন আছে। তো বেশ স্মুথ জার্নি, ভালোই স্পিডে চলছে এবং ঠিক টাইমলি আছে। সামান্য 1-2 মিনিটের 1-2 মিনিট লেট বলতে গেলে, জাস্ট প্রায় কারেন্ট টাইমেই চলছে। ঠিক আছে, রানাঘাট এই পর্যন্ত তোমার এই চলছে এসি গাড়িগুলো। রানাঘাট জংশন। তো 1:24 হয়েছে আর এখন হচ্ছে কৃষ্ণনগর জংশন চলে আসলো এবং কৃষ্ণনগর জংশন থেকে ছাড়লো। এখন 1:26 কৃষ্ণনগর থেকে ছাড়ছে। প্ল্যাটফর্ম নম্বর 2। তো আমাদের ট্রেন হচ্ছে কৃষ্ণনগর জংশন ছেড়ে এসছে। আর এই মানে হামসফর শিয়ালদা টু জলপাইগুড়ি রোড যে সাপ্তাহিক ট্রেন হামসফর এক্সপ্রেস, তো এটার আর কি বাথরুমটা আমরা একটু দেখে নিই। তো এখানে এদিকে আছে, ভেতরটা দেখতে পাচ্ছি। যদি ফার্স্ট দেখা যায়, এখানে হচ্ছে মিরর আছে, এটা কিন্তু খুব সুন্দর কাজ করছে। এটা দেখুন, জলও পড়ছে, বেশ ভালো আছে, ওয়ার্কিং সব কিছু। এবং এখানে হ্যান্ড ওয়াশও আছে, ঠিক আছে। এখানে ফ্লুইড সেকশন আছে, আর এটা কিন্তু কোমোড আছে, জলের ব্যবস্থা আছে। এখানে শাওয়ারও আছে, সঙ্গে টিস্যু পেপারও আছে। এটা ভালোই, সঙ্গে এখানে আবার ডাস্টবিনের সিস্টেমও করা আছে, বেশ ভালোই গেম। আর পাশেরটা যদি বেরিয়ে এটা করা যায়, এটা আছে ফ্যান আছে এটা, আর এখানে ফ্লুইডস আছে, এখানে এগুলো আছে। আর
এটা ইভেন এখানেও মিরর আছে, আর এটাও কিন্তু কাজ করছে, ঠিক আছে, সব কিছু অরিজিনাল সিস্টেম আছে, ভালো কোয়ালিটির কোচগুলো, এবং ওয়াশরুমও কিন্তু ভালো, এখানে হ্যান্ড ওয়াশ আছে, আর এখানেও একটা ডাস্টবিনও আছে। অলরেডি বহরমপুর পোর্ট চলে এসছে। টাইম যে কটা বাজে এখন, এখন বাজে 2:37। চলো, হ্যাঁ হ্যাঁ চলো, সবাই এনজয় করছে, চলো খেলা করছে। দিগন্ত ট্রাভেল ডায়েরি, দিগন্ত ট্রাভেল ডায়েরি তো খেলছে হচ্ছে দাদা আমাদের নাও, তো ঠিক আছে, নেওয়া তো যাবেই, বহরমপুর পোর্ট ছেড়ে যাচ্ছে ট্রেনটা, আর 2:38 ঘড়িতে বাজে। হ্যাঁ বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ তো ঘড়িতে 6:10, আর এখন মালদা টাউন চলে এসছে। মালদা টাউন থেকে ছাড়বে, অনেকক্ষণ আগে এসে পৌঁছেছে। ঘুমিয়েছিলাম, এইমাত্র উঠলাম, আর ঘুমিয়ে গেছি। এটা তো সেই মেন লাইন দিয়েই এসছে ট্রেনটা। তো মালদাতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ট্রেনটা আমাদের, আর বহরমপুর পোর্ট থেকে ছেড়েছিল। তারপরে আমার সেই আমার 2.5 মাসের বাদ কুচকে নিয়ে আর কি কোলে নিয়ে বসে আছি প্রায় 2টো পর্যন্ত, ভিডিও গুলি মারো। আর হচ্ছে কি বলে মানে তারপরে যে স্টেশনগুলো ছিল সত্যি তো আর কোনো চান্সই ছিল না। তারপরে ঘুমিয়ে গেছি, ঘুম থেকে উঠে দেখছি মালদা টাউন, ফারাক্কা ব্রিজ ক্রস করে গেছে। কি আর কয়, ফারাক্কা ব্রিজ তো দেখেছি, আর নতুন করে আলাদা করে তো দেখার কিছু নেই। তো যাই হোক, আপনারা যারা দেখেননি তাদের জন্য দেখাতে পারলে খুব ভালো লাগতো। তো আমার অন্য ফুটেজে তোলা আছে, তো ঠিক আছে, অন্য রেল ব্লগে অ্যাড করে দেবো। আর এই ট্রেনটা হচ্ছে মেন লাইন দিয়ে আসে। প্রথমে শিয়ালদা থেকে ছাড়ার পরে নৈহাটি জংশন, রানাঘাট জংশন, তারপরে কৃষ্ণনগর জংশন, তারপরে এটা বহরমপুর পোর্টই আছে। তারপরে কিছু জঙ্গিপুর আছে, আর এটা নসিপুর ব্রিজ ক্রস করে আসে, আর একটা কয়েকটা মালদা নিউ ফারাক্কা বলে একটা স্টেশন আছে, সেখানেও থামে। আর তো যাই হোক, ওগুলো স্টপেজগুলো আমার খেয়াল নেই, ওখানে আরও কয়েকটা স্টপেজ রয়েছে। আর এটা মালদা টাউন এখন পৌঁছেছে 6:10। তো ছাড়লে এখান থেকে এনজেপি শিয়ালদা নিউ জলপাইগুড়ি অন্তত 4 ঘন্টা টাইম লাগে, ঠিক আছে। আর আমাদের এই যে বাইরে থেকে দেখা অবস্থা খারাপ, রাত্রে তো ঘুমাতেই পারিনি, আমি তো ঘুমিয়েছি। তারপরে ও পুরো বসেছিল, কিছুক্ষণ একটু ঘুমাতে পেরেছে। যাই, আমি এবার বসি, আমার ডিউটিটা পালন করি। সারা রাত্রে নাইট ডিউটি করে পুরো ক্লান্ত, আর আমাদের পুচকে ঘুমোচ্ছে। রাত্রে মনে হয় পেটটা ব্যথা করছিল, পেটে ব্যথা ওষুধ দেওয়ার পরে তারপরে একটু ঘুমিয়েছে সত্যি সত্যি, তাই না? মালদা টাউন ছেড়ে চলে যাচ্ছে। ছাড়লো কটায়? এটা হচ্ছে 6:20 ছাড়লো, 21 হয়েছে। তো ব্যাপার হচ্ছে ধরো এখানে ব্যাপার হচ্ছে ঠিক 4 ঘন্টা পরে এখান থেকে তোমার এনজেপি ঢুকে যাবে, ঠিক 10টার সময়। বাড়ি থেকে ফোন করেছে, বা হয়তো ফোন করছে তোমার। ও সকালবেলার নাজারাটা দেখো, আমি একটু শুয়েছিলাম, আমার ঘুম আসছে না, মনে হচ্ছে বাবা মেয়েকে যদি কেউ তুলে নিয়ে চলে যায়। হ্যাঁ সত্যি তো, ঠিকঠাক না, সিকিউরিটি আছে ঠিকঠাক, তবুও রিস্ক নেওয়া যাবে না অন্যরা। ও দেখো, এইগুলো হচ্ছে রেলের জায়গা, তাই না? রেল তো অকুপাইড করেই নিয়েছে দেখছি। বহুদিন বাদে আর কি এমন সবুজ ধান ক্ষেত দেখছি,
আমাদের ওদিকে নেই তো এখন, খুব মানে খারাপ লাগে। মানে এটা একটা আলাদা সৌন্দর্য আছে। তোমার বাড়ির পাশের এই ধান ক্ষেত থেকে খুব ঘুরবো, ইয়ে লাগে না দেখো, মানে তাল গাছ আর এখানে পুরো ধান ক্ষেতগুলো, ধানগুলো দাঁড়িয়ে গেছে। বিকেলবেলা এই রাস্তাগুলোতে হাঁটতে কত ভালো লাগবে জানো? সত্যি সত্যি, হ্যাঁ, এটার কোনো একটা তুলনা নেই। কিছুদিন পরে কুয়াশা পড়বে একটু একটু করে। হেব্বি লাগবে, মানে মন ভালো হয়ে যাবে পুরো। জাস্ট মাইন্ড ব্লোয়িং না যারা। আমার বালিশ আমার একটু নাও দিয়ে বাইরেটার সাথে। দারুণ দারুণ। ব্যাগে নেই। ঘুমাচ্ছে না, ঘুমের মধ্যে বেশি তুলনা। হাতের নখগুলো বেড়ে গেছে রে একটু, সারাদিন যে ঘুমায়নি না, ঘুমাচ্ছে রাত্রে। তো এই টাইমটাই ঘুমানোর টাইম, এখন তো আমার স্ট্রেস শেষ হয়ে যায়। তো একটা বিশেষ একটা ঘোষণা একটা বলে দিই যে শিয়ালদা থেকে যারা নর্থ বেঙ্গলে আসার জন্য এটা কোথায় আছে ট্রেনটা এখন? মালদা টাউন ছাড়লো, মালদা ছাড়লো। আদিনা ক্রস করে গেছে স্টেশনটা। যেহেতু নর্থ বেঙ্গল থেকে শিয়ালদা থেকে নর্থ বেঙ্গল যাওয়ার জন্য যেটা ব্যাপার হচ্ছে, টিকিট তো পাওয়া যায় না। কালকে আমি দেখলাম এই আমরা যে ট্রেনটা আছে হামসফর, এটা সাপ্তাহিক ট্রেন আছে, প্রত্যেক শুক্রবার করে শিয়ালদা থেকে ছাড়ে। আমি যখন টিকিট কেটেছিলাম তো টিকিট জাস্ট আগের সপ্তাহে টিকিট কেটেছি, টিকিটটা অ্যাভেলেবেল ছিল ফুললি। আর গতকালকে যখন ট্রেন ছাড়বে, যখন স্টেশনে বসে আছি ট্রেন ধরবো, তার আধা ঘন্টা 1 ঘন্টা আগে, 1 ঘন্টা ধরুন, তখন দেখি 243খানা সিট অলরেডি রয়েছে, অ্যাভেলেবেল সিট। মানে এটা হচ্ছে, তবে স্লিপার ক্লাস 3টে বগি থাকে, মানে হামসফর এক্সপ্রেসে 3টে ফুল ছিল, ওয়েটিং লিস্ট হয়েছিল, ওটার কথা বলছি না। কিন্তু 3 টায়ার এসি যেটা, এটা হচ্ছে 243খানা, মানে ততক্ষণ সিট কিন্তু অ্যাভেলেবেল ছিল। সেটাই আর কি বলার ছিল। তো যাদের টিকিট ক্রাইসিস থাকলে শুক্রবারে করে আসার প্ল্যানিং যদি করা হয়, আবার এই ট্রেনটাই শনিবারে রিটার্ন করে জলপাইগুড়ি রোড থেকে, মানে শিয়ালদা। আজকে ঢুকবে, আজকে তো শনিবার, তো আজকে আবার এখানে জলপাইগুড়ি রোড থেকে কটায় যেন ছাড়ে, আমি ঠিক টাইমটা এক্সাক্ট মনে নেই। শিয়ালদা তো এরকম করে এইভাবেই চলে, এটা খুবই বেটার। শুক্রবারে আসে শনিবারে যায়। শুক্রবারে আসে শিয়ালদা থেকে, আবার শনিবারে ছাড়ে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদার উদ্দেশ্যে। তো যাদের টিকিট ক্রাইসিস থাকে তারা কিন্তু এইটা ইউজ করতে পারে, কেননা এটা সপ্তাহে যেহেতু একদিন যায়। এবার এই ট্রেনটাতে দেখলাম সিটটা অ্যাভেলেবেল আছে এখনো পর্যন্ত, জানি না ইন ফিউচার কী হবে। তো ট্রেনটা চলছে এখনো 101 থেকে 110 পর্যন্ত কন্টিনিউয়াসলি চলছে। দেখুন 108, 9, 10 স্পিডটা দেখুন হামসফর এক্সপ্রেসের। 105, 105, 104, 100-এর উপরে অ্যাভাব। এভারেজ তো 100 রাখছি। বলে ব্রেড অমলেট হবে, পোহা হবে, গরম নাস্তা হবে। বাইরে সুন্দর, তো ভেতর থেকে স্পিডটা তো বোঝাই যাচ্ছে না একদম। এই লাইনটা কোথায় গেছে বিহার থেকে জানি না। নকুড়া। তো বারসই জংশন ঢুকে গেছে। বারসই জংশন তো
জংশন না বললে বলছি জংশন। জং। হ্যাঁ, জং মানে জংশন। আরে জং মানে জংশন। আসলে নাইট ডিউটি পুরো ফুল পড়েছে তো, ভুলভাল বলছে। ঘুমাচ্ছি না, ডাকতে লাগে। আরে নাচড়া করছে, ডাকতে লাগে। বাবা কি ধরনের খোটা দিচ্ছে। তো বিহারের বার্ষি জংশন, এখানে বন্দে ভারতেরও স্টপেজ আছে, বার্ষে এরও স্টপেজ আছে হামসফরের। এটা আসছে বার্ষি কার্ভ, এটা হচ্ছে ঘুরে না পুরো একদম 360 ডিগ্রি না 180 ডিগ্রি কার্ভ আছে, এটা ঘুরে একদম। ইঞ্জিনটার সামনে তো আমার বুঝতে পারবো, বোঝাতে পারছি। ও কিষানগঞ্জ টপকে এসছে, আলুয়াবাড়ি জংশন রোড ঢুকে গেছে। তুমি টুকু করে গুটাতে লাগাবি তো আলুয়াবাড়ি রোড চলে এসছে, কিষানগঞ্জ অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছে। কিষানগঞ্জ কখন আসলো বুঝতে পারলাম না তো। তুমি যখন খাচ্ছিলে তখন মানে এত তাড়াতাড়ি ও মানে কিষানগঞ্জ থেকে ছেড়ে সময় সময় ডুবে গেল, এটা বেশিক্ষণ লাগে না। আলুয়াবাড়ি রোড মনে হচ্ছে 11 নম্বর স্টেশন, 11 নম্বর কি 12 নম্বর স্টেশন হবে। মেয়ের চোখে দেখো কি বিছুটি কেটেছে, পড়বে ওগুলো হবে, ধুলোবালি পড়ছে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, চোখে চলে যাবে আবার বাবা, দাঁড়াও। তো আলুয়াবাড়ি রোড থেকে কিন্তু ছাড়লো আমাদের ট্রেন, আর হচ্ছে এটা হচ্ছে 12তম স্টেশন। এরপরে আছে নিউ জলপাইগুড়ি। তো নিউ জলপাইগুড়ির পরে হচ্ছে আমাদের ট্রেনটা লাস্ট স্টেশন জলপাইগুড়ি রোড স্টেশন, তো সেখানে পৌঁছে যাবে। তো এই রুটে টোটাল শিয়ালদা এবং জলপাইগুড়ি রোডের মাঝখানে টোটাল টোটাল 13খানা স্টেশন, আর এটা 12টি স্টেশন। এবার হচ্ছে চা বাগানও দেখা যাচ্ছে, বাহ সুন্দর লাগছে। আসছে তাও চা বাগান। হুম, ধান ক্ষেতের সাথে সাথে চা বাগানও আছে। চা বাগান সঙ্গে আনারসের বাগান আছে। নিয়ে থাকবা না। ফাইনালি এনজিপি চলে ডুবেই গেল। এখানে নিয়ে যাবে, কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগে না। আলুয়াবাড়ি থেকে এখানে বেশ ভালোই ডিস্টেন্স আছে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। বুঝলে না, 50 কিলোমিটার ডিস্টেন্স আছে আলুয়াবাড়ি থেকে। ঢুকিয়ে দাও, হয়ে গেছে বাবা, ঢুকিয়ে দাও। তো হামসফর এক্সপ্রেস 13115 শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস এনজেপিতে ঢুকে গেছে। আর এনজেপি থেকে মনে হচ্ছে ছেড়ে দিচ্ছে, এত তাড়াতাড়ি এবার ছেড়ে দিচ্ছে দেখছি।
তো অলরেডি কিষানগঞ্জ থেকে আলুয়াবাড়ি রোড প্রায় 30 কিলোমিটার, আর আলুয়াবাড়ি থেকে নিউ জলপাইগুড়ি হচ্ছে 57 কিলোমিটার। তো চলে এসছে। টাইম এখন তো সিগন্যাল টাইম দিয়ে দিয়েছে, 10টায় 33-এ এখান থেকে ছেড়ে দেবে, 10টায় 10-এ পৌঁছানোর কথা। তো মোটামুটি টাইমলি পৌঁছেছে, 2-5 মিনিট এদিক ওদিক হতে পারে। আর এখন 10টায় 33 হয়েছে, আর এখান থেকে টাইম একটু ছেড়েই হয়েছে। তো এটা হচ্ছে 13তম স্টেশন এবং লাস্ট স্টেশন। আর এরপরে হচ্ছে 33 কিলোমিটার পরে হচ্ছে জলপাইগুড়ি রোড, যেটা হচ্ছে এই ট্রেনের শেষ স্টেশন। তো হামসফরে প্রথমবারের জন্য রাইড নিলাম, নতুন ট্রেন। আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে জলপাইগুড়ি রোডের দিকে যাচ্ছে। আর ভেতরে কালকে তো মানে ভীষণ ভিড়ভাড়টা ছিল, আর 2.5 মাসের বাচ্চা নিয়ে সামলাবো না ব্লগ বানাবো, এসব হয় নাকি কখনো? তো এখনই একটু ফাঁকা হয়েছে, দেখি। এটা ভীষণ ভারী, এটা দেখুন কি জোরে ঠেলতে হচ্ছে। আর এখানে ছেড়ে দিলাম, এ কিন্তু যাচ্ছে না, কিন্তু একদম সাইডে ধুম করে আওয়াজ হলো। এইরকম সারা আর কি বলবো, মানে সেই মানে যখন থেকে ঢুকেছি তখন থেকে আমাদের সিট ছিল এই সাইড লোয়ার আর সাইড এই আপার, ঠিক আছে। তো দুটো পাশাপাশি এখানে পুচকেটা এখানে ছিল, আর বারবার খুলছে হচ্ছে, মানে ভীষণ অস্বস্তিকর ব্যাপার, কি আর করা যাবে। তো এটার টেকনিকটাই ওরকম, জানি না এটা আবার পরবর্তীকালে ঠিক হবে কিনা। আর সব থেকে যেটা ব্যাপার খুব ভালো লেগেছে, আমি সাইড আপারে ছিলাম কালকে, সব থেকে যেটা ব্যাপার এই যে জায়গাটা দেখছেন না, এখানটা একটু দেখিয়ে দিই। এখানে খুব কমফোর্টেবল, এখানে কিন্তু রাত্রে ঘুমানো গেছে। এখানে যেটা আছে দেখছেন একটা লেয়ার, আর তারপরে এখানে একটু এতটা কিন্তু প্রায় 3 আঙুলের বেশি, মানে একটা হাত রাখা যাবে এরকম কিন্তু জায়গা স্পেস বের করে দিয়েছে, ঠিক আছে। আর এখানে প্রত্যেকটা সিটের সাথে কিন্তু ইয়েও আছে, চার্জিং সিস্টেম, চার্জিং পয়েন্টও রয়েছে, এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে। আর এদিকে প্রত্যেকটা এর সাথে কিন্তু জলের বোতল রাখারও জায়গা রয়েছে। সিটগুলো সত্যি কোয়াজি টাইপের লাগছে। আর এই যে চলছে এখন। আর এটা তো ট্রেনের এভারেজ দেখলেন 101 to 110 সবসময় চলছে, কম বেশি হচ্ছে, 100-এর নিচে নামছে না। যখন থামতে যাচ্ছে তখনই আর কি নামছে। এই হচ্ছে ব্যাপার। ব্যাগটাকে নামিয়ে দিই, সুন্দর, ওটা ভালো লাগবে, ঠিক আছে। আর আমাদের এই পুচকে ঘুমোচ্ছে। জার্নি সবাই মোটামুটি খালি হয়ে গেছে, এগুলো রয়েছে পছন্দ হচ্ছে B2। আমাদের সিটটা হচ্ছে B2 আছে, B2 কোচ। এটা B2 এর সেকশন, B2 এর বাথরুমগুলো সব প্রায় একই। B2 এর পরে হচ্ছে এটা হচ্ছে B3, এটা হচ্ছে B3 আছে। সব থেকে আর যেটা দরকার B4 এর হামসফর কোচটা আর কি দেখতে চাই আর কি। তো দেখি দাদা, এটা B3 না B4 আছে? এটা B1। যাব বাবা, উল্টো দিকে যাচ্ছি তো। আচ্ছা বাহ, তো B1 এর লুকসটাই বেশ দারুণ তো, বাহ। ওহ বাহ, এখানে তো কালারগুলো খুব সুন্দর আছে দেখছি, বাহ। তো এটা B1 আছে, আমি উল্টো দিকে গেছি, বুঝতে পারছি না আর কি। তো B1 এর সিটগুলো দেখুন, একদম পার্পল কালারের সিট আছে, দেখতে খুব ভালো লাগছে, বাহ। এই সিটগুলো সত্যি দেখে খুব মন ভরে যাচ্ছে। এরপর থেকে স্লিপার ক্লাস স্টার্ট,
এখান থেকে দেখলি যাওয়াও যাচ্ছে। তো এটা B1 আছে, আমি আসলে ভুল করে অন্যদিকে চলে এসেছি। তো B4টা আমি যাব, তো যাই ওদিকে। এটা হচ্ছে B3, আমাদের এটা B2 ছিল আর এটা B3, আর এর পরেরটা হচ্ছে B4। এটাই দেখার আছে। তো ফাঁকা হয়ে গেছে সব, মোটামুটি নেমে গেছে সবাই। NJP-তেই খালি হয়ে গেছে। আর তারপরে সিট তো ফাঁকা ছিল, বলছিলাম 243 খানা সিট অ্যাভেলেবেল দেখাচ্ছিল 1 ঘন্টা আগে। এটা আর কি B4 দাদা, এটা B4 তো এটা কোথায় যাবো না, এদিকে দেখতে এলাম। এগুলো তো সব রাজধানী কোচ আছে এগুলো। তো এই কোচটা হচ্ছে হামসফরের কোচ, বাকিগুলো রাজধানী কোচ আছে। ভেতরে কোন কোচের মধ্যে বোঝার জন্য এখানে দেখুন B2 লেখা আছে। তো প্রত্যেকটারই এরকম লেখা আছে, এটা আমিও খেয়াল করিনি, পরে এখন দেখছি প্রত্যেকটা কোচের মধ্যে মানে যাওয়ার আগে কিন্তু এখানে B1 B2 B3 B4 যেখানে যেটা আছে সেটা কিন্তু থাকছে। তো ঘুমোচ্ছে, সেই ঘুমাচ্ছে। ঢুকে গেল এটা ওখানে লালবাগ দিয়ে দাও। মা চলে এসছি। তো ফাইনালি আমরা জলপাইগুড়ি রোড ঢুকে গেলাম। এটা হচ্ছে লাস্ট স্টেশন। দেখতে দেখতে ঢুকে গেছি, কতক্ষণ লাগে। ভেঙে চুড়ে দিয়েছি সবকিছু। দেখেছিলাম আগে যখন লাস্ট এসেছিলাম, এমন দেখেছিলাম এগুলো সব ভেঙেও নতুন করে রিনোভেট করছে। ঠিক উঠতে তো হবেই। দাদা কোথায় ফোন করলাম, দাদার তো কোনো খবর নেই। ওই পাশে দিলে কি হয়? আরে ভাই ওই পাশে আরো ট্রেন যাবে না, কি হয় সেটা তো। ভিডিওটা যখন এতক্ষণ দেখছেন তো নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে দেরি কেন, একটা লাইক ঠুকে দিন। আর তো আমরা রোডে নেমে এখন বাড়ির দিকে এগোচ্ছি। সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে নিন, যাতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমেই নোটিফিকেশন পেয়ে যান। তো ব্যাপার হচ্ছে নেমে যে ভিডিও শ্যুট করবো সেটা আর হলো না, কেননা এত ব্যাগপত্র রয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চা বয়স্ক মানুষকে নিয়ে সত্যি যাওয়াটা চাপের। ঠাম্মাকে তো নিয়ে এসেছি, ঠাম্মা আর কি মানে লিফটে ওঠার ব্যবস্থা, যে ঠাম্মা লিফটে উঠতে চাইছে না, বলে বোঝাতেই পারছি না ভালোভাবে উঠতে পারবে। শেষমেশ তোলা গেল আবার। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।